ক্লাস 12-এর ইতিহাস। ক্লাস 12-এর ইতিহাস, চতুর্থ অধ্যায়, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও, সবাই মন দিয়ে শোনো আর লেখো। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। তোমরা যারা লাইক আর সাবস্ক্রাইবটা দেবে তারা তোমাদের নাম লিখে আমাকে কমেন্ট পাঠাও, আমি তোমাদের সাথে কথা বলবো ইউটিউবে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। চুয়ে পড়া নীতির প্রবর্তক হলেন মেকলে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। মেকলে মিনিট পেশ করা হয় 1835 খ্রিস্টাব্দে। সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1830 খ্রিস্টাব্দে। তাইপিং বিদ্রোহের নেতা ছিলেন হুং শিউ চুয়াং। ভারতে ইরা সমাজ বলা হয় রামমোহনকে। চীনের উপর 21 দফা দাবি আরোপ করেছিল জাপান। ভারতীয় নবজাগরণী অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? ডিরোজিও। ভারতীয় পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় উডের দেশপ্রাজকে। কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? ওয়ারেন হেস্টিংস। সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন জারি করেন ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড বেন্টিং? লর্ড বেন্টিং। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন লর্ড নর্থব্রুক। ইলবার্টভিলের সঙ্গে কোন শাসকের নাম জড়িত? লর্ড রিপন। তাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। তুহাফ উল মুহাহিদ্দিন নামে পুস্তকটি রচনা করেন রামমোহন রায়। কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে? দয়ানন্দ সরস্বতী। বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় 1920। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন ম্যাকডোনাল্ড। ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন কেশব মেনন। পতিদার বলতে কি বোঝো? আদায়কারী মোড়লকে বলা হয় পতিদার। শত দিবসের সংস্কার বলতে কি বোঝো? 1898 সালে চীনা সম্রাট কুয়াংশু ঘোষিত এক সংস্কার কর্মসূচি টানা 100 দিন ধরে চলেছিল, একে বলা হয় 100 দিবসের সংস্কার। 4 মে চীনে ছাত্ররা কার নেতৃত্বে বিক্ষোভ দেখায়? পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন টু শিউর নেতৃত্বে চীনের ছাত্ররা বিক্ষোভে সামিল হয়। প্রার্থনা সমাজকে গড়ে তোলেন মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আত্মারাম পান্ডুরাম। 1867 খ্রিস্টাব্দে গড়ে তোলেন। তত্ত্ববোধী পত্রিকা কার সম্পাদনায় কবে প্রকাশিত হয়? দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় 1834 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কে কবে শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে বক্তৃতা দেন? স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে। কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 1897 খ্রিস্টাব্দে বিবেকানন্দ। কে কোথায় কবে মে 4th আন্দোলন শুরু করেন? 1919 খ্রিস্টাব্দে 4 মে চেতন শিউ এর নেতৃত্বে। ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ। দিকু বলতে কি বোঝো? বহিরাগত জোরদার, বণিক, মহাজন, ঠিকাদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ব্রিটিশ আমলে সুবিধাদের জন্য আদিবাসী এলাকায় ঢুকে পড়ে। আদিবাসীদের বলতো দিকু। কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। শান ইয়াতের সেন ঘোষিত 3টে নীতিকে কি? জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ, জনসমাজবাদ। কবে গড়ে ওঠে কলকাতা স্কুল সোসাইটি? 1818 সালে ডেভিড হিয়ারটি গড়ে তোলে। কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। কে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? 1807 খ্রিস্টাব্দে ডেভিড হিয়ার ও রামমোহন রায়। উডের দেশপ্রাজ কি? 1854 খ্রিস্টাব্দে চার্লস উড শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা পেশ করেন তা উডের দেশপ্রাজ নামে পরিচিত। কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড বেন্টিং 1829 সালে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন? 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। কে প্রার্থনা পত্রিকা প্রকাশ করেন? নববঙ্গ আন্দোলনের অন্যতম নেতা ডিরোজিও 1830 সালে। কবে তারা গড়ে তোলেন
থিওসফিক্যাল সোসাইটি 1857 সালে কর্নেল এইচ.এস. ওলকট, হেলেনা ব্লাভাটস্কি প্রমুখ গড়ে তোলেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বাই আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আলিগড় আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। মূলত ভারতের মুসলমান সমাজকে আলোকিত করে কুসংস্কার মুক্ত করা এবং মুসলিম ও ইংরেজদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে উভয় সুসম্পর্ক গড়ে তোলাই আলিগড় আন্দোলনের উদ্দেশ্য। পাশ্চাত্য শিক্ষার বিস্তার। মুসলিম সমাজে যুক্তিবাদী পাশ্চাত্য শিক্ষা প্রচারের জন্য 1864 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গাজীপুরে সৈয়দ আহমদকে ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন এবং এই বছরই ট্রান্সলেশন সোসাইটি নামে একটি সমিতি গঠন করেন। এরপর 1875 সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা কালক্রমে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। মুসলিম সমাজের পুনরুদ্ধারে সৈয়দ আহমদের ভূমিকা ছিল এইরকম। রক্ষণশীলতার বিরোধিতা। মুসলিম রক্ষণশীলতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি মুসলিম সমাজকে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা গ্রহণের জন্য আহ্বান জানান। নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারী শিক্ষা বিস্তারের পক্ষে পর্দা প্রথা, বহু বিবাহ ও তালাক প্রথার বিরুদ্ধে তিনি মতামত ব্যক্ত করেন। রাজনৈতিক চিন্তাধারা প্রয়োগ করেন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। স্যার সৈয়দ আহমেদ ভারতের স্বায়ত্তশাসন ইংল্যান্ড ও ভারতে একসঙ্গে শিবির সার্ভিস পরীক্ষার দাবি প্রথম থেকে করলেও পরবর্তীতে কার মতাদর্শগত পরিবর্তন ঘটে। চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে বর্ণনা করো। 19 শতাব্দীতে চীন বংশের শাসনকালে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া প্রভৃতি দেশ যে অসম একতরফা শোষণাত্মকমূলক যে চুক্তি আরোপণ করেছিল তা অসম চুক্তি নামে পরিচিত। ইউরোপীয় শক্তিগুলো চীনের উপর অসম চুক্তি আরোপের ফলে চীনের সরকার সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এই চুক্তি মাধ্যমে পাশ্চাত্য শক্তিবর্গ বিভিন্ন রকম সুবিধা আদায় করেছিল, কিন্তু সেই সুবিধাগুলি ফিরিয়ে দেওয়ার কোনো মনোভঙ্গি তাদের ছিল না, যার ফলে চীনের উপর প্রচুর চাপ সৃষ্টি হয়ে থাকে। এই যে চীনের উপর ইউরোপীয় দেশগুলির আরোপিত চুক্তি, এই চুক্তিকে অনেকে সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন বলে আখ্যা দিয়েছেন। পাশ্চাত্য শক্তিগুলি চীন থেকে প্যাকেট এবং খনিজ সম্পদগুলি আরোহণ করে শক্তিশালী হয়ে উঠেছিল, আর চীন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। পাশ্চাত্য শক্তিবর্গের কাছে চীনের পরাজয় ঘটার কারণে এই দেশগুলি চীনের বিভিন্ন অংশগুলি একাধিপত্য প্রতিষ্ঠা করে, যার ফলে চীনা সরকার ক্ষমতা ও তার দেশের উপর যে অধিকার তা সম্পূর্ণভাবে চীনা সরকার হারিয়ে ফেলে। ক্ষমতা ও তার দেশের উপরে যে অধিকার। ব্রিটেন সহ ইউরোপের অন্যান্য দেশগুলি চীনের আধিপত্য দখল করে চীনের উপর অসম চুক্তি নিরূপণ করে। পাশ্চাত্য শক্তিবর্গের সঙ্গে চীনের যে যুদ্ধ হয়েছিল তা চীনের উপর সম্পূর্ণ দোষ দেওয়া ঠিক নয়। দুই তরফের মতামতে যুদ্ধ ঘোষিত হয়। চীনের পরাজয়ের কারণে শুধুমাত্র অর্থনীতিতে হয় তা নয়, অর্থ ছাড়াও চীনের হংকং বন্দর ব্রিটেনকে এবং ম্যাকাও বন্দর পর্তুগালকে দান করতে বাধ্য করা হয়। চীন উন্নতশালী ও সমৃদ্ধশালী দেশ। অসম চুক্তির কারণে চীনের প্রাকৃতিক ও খনিজ সম্পদগুলি পাশ্চাত্য শক্তিবর্গের দখলে আসে। অসম চুক্তির মাধ্যমে ব্রিটেন সহ ইউরোপের দেশগুলি বিনা শুল্কে বাণিজ্য করতে থাকে, আর চীনকে শুল্ক দিয়ে বাণিজ্য করতে হয়। 19 শতকে বাংলার সমাজ জীবনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকে বাংলার নবজাগরণের পথিকৃৎ। কৌলিনের প্রথা প্রতিবাদ করেন। সে সময় কুল বা বংশরক্ষার জন্য হিন্দু সমাজে বালিকা কন্যার সঙ্গে কুলীন বিদ্যে বিয়ে দেওয়া হতো, এতে মেয়েটির জীবনে নেমে আসতো অকাল বৈধব্য। বিদ্যাসাগর কৌলিনের প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেন। বিধবা বিবাহ প্রবর্তনের উদ্যোগ। হিন্দু বিধবাদের করুণ দশা বিদ্যাসাগরকে খুবই ব্যথিত করে। তিনি হিন্দু শাস্ত্র বিশেষত পরাশর সংহিতা থেকে প্রমাণ দেন বিধবা বিবাহ স্বাস্থ্যসম্মত। বিধবা বিবাহেও আইন পাস। বিদ্যাসাগরের উদ্যোগে 1850 সালে 1000 ব্যক্তির সই সহ আবেদন সরকারের কাছে পৌঁছায়। 1856 সালে বল্লার লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করেন। বিধবা বিবাহের আয়োজন। বিদ্যাসাগর যে উদ্যোগে বিধবা বিবাহের আয়োজন করেন, সংস্কৃত কলেজের অধ্যাপক শিরীষ চন্দ্র বিদ্যারত্ন 1856 সালে 10 বছরের বিধবা কালীমতী দেবীকে বিবাহ করেন। নিজের ছেলে নারায়ণচন্দ্রের সঙ্গে তিনি অষ্টাদশী ভব সুন্দরী বিবাহ দেন। বাল্য বিবাহের বিরোধিতা। 19 শতকে হিন্দু সমাজে বাল্য বিবাহের প্রচলন ছিল। বিদ্যাসাগর বাল্য বিবাহের বিরুদ্ধে জোর প্রচার ও সোচ্চার প্রতিবাদ শুরু করেন। বহু বিবাহের বিরোধিতা। এই সময় সমাজে বহু বিবাহ প্রচারিত ছিল।
বর্ধমানের মহারাজের সাহায্যে বহু ব্যক্তি সাক্ষ্য সহ একটি আবেদনপত্র 1855 সালে সরকারের কাছে পাঠানো হয়। যেন বিদ্যাসাগর সহ কয়েকজনকে নিয়ে একটি কমিটি গঠিত হয়। ভারতের শিক্ষা সংস্কার হিসেবে রামমোহনের অবদান ব্যাখ্যা করো। ভারতের ঐতিহ্য পাশ্চাত্যের আধুনিক ভাবধারায় সমন্বয় ঘটানো ছিল রামমোহনের শিক্ষা বিস্তারের চিন্তার লক্ষ্য। পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন রামমোহন রায় দেশের পাশ্চাত্য শিক্ষা প্রসারকে সমর্থন করেন। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে একটি চিঠিতে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের অনুরোধ জানান। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফকে তিনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন গড়ে তোলার সাহায্য করেন। 1822 সালে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল গড়ে তোলেন। বাংলা গদ্যের জনক রামমোহনকে বলা হয় বাংলা গদ্য সাহিত্যের জনক। তিনি 1815 থেকে 23 মধ্যে প্রায় 30টি গ্রন্থ রচনা করেন। বেদান্ত সার, সহমরণ বিষয়ক প্রবর্তক, ব্রাহ্মণ সেবদী ইত্যাদি। সংবাদপত্র প্রকাশনা রামমোহন বাংলা, ইংরেজি, ফরাসি ভাষায় বেশ কয়েকটি সংবাদপত্র প্রকাশ করেন। সংবাদ কৌমুদী এবং ফারসিতে প্রকাশিত মিরাত উল আকবর। জাতিভেদ বিরোধিতায় হিন্দু ধর্মের প্রচলিত জাতিভেদ ও অস্পৃশ্যতার প্রথার তীব্র বিরোধিতা করেন রামমোহন। তিনি বজ্রসূচি গ্রন্থের বাংলা অনুবাদ করে প্রচার করেন জাতিভেদ স্বাস্থ্যসম্মত নয়। সতীদাহ প্রথার বিলোপ। হিন্দু সমাজে উচ্চবর্ণের মধ্যে মৃত স্বামীর চিতায় জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতে ভয়াবহ এই সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রচার চালান রামমোহন। নারী কল্যাণ রামমোহন মেয়েদের মর্যাদা রক্ষায় নানা উদ্যোগ নেন। তিনি বিভিন্ন শাস্ত্র ঘেঁটে দেখান বাবা এবং স্বামীর সম্পত্তিতে মেয়েদেরও সমান অধিকার আছে। প্রয়োজনের ফলে অবসর নারী বিবাহ বিষয়ক সুনির্দিষ্ট আইন প্রণয়নে সচেষ্ট হন রামমোহন। এখানে শেষ করছি। তোমার সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।